এই এখানে আরে চলে আসছিস? আমার দুলা ভাই, ও আমার ক্লাসে একসাথে পড়ি। ও আচ্ছা, তোরা তাহলে চিনিস। চা খাবেন? চা খেলে ভালো হতো। তো মালাই চা আছে ভালো। না না আসলে সরি, আমার কাছে একটাই ছাতা, না হলে তোমাকে দিয়ে দিতাম। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তুই দোকানটা দেখিস, আমি চলে আসবো। হ্যাঁ, আর ওকে পৌঁছে দিস। আগামীকাল কিন্তু লাইব্রেরিতে বসতে হবে। 2 নাম্বার চ্যাপ্টারের ঝামেলা আছে, আমি কিছু বুঝতেছি না। ল্যান্ড ফোন আছে, তুমি চাইলে বাসায় ফোন করে জানাতে পারো যদি টেনশন করে। সমস্যা নেই, জানাতে হবে না। বৃষ্টি তো কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। বৃষ্টি ভালো লাগে? বৃষ্টি তো সবারই ভালো লাগে। আমার ভালো লাগে না। বৃষ্টির রাতেই তো আব্বা মা মারা গেছে, তাই না? আই এম সরি, আমি সত্যি জানতাম না। বাকি সবার মতন ওনাদেরও বৃষ্টি খুব পছন্দ ছিল। বৃষ্টি পড়লে খুব খুশি হয়ে যেত। বৃষ্টি পড়লেই রিক্সা নিয়ে তারা বৃষ্টি এনজয় করতে বেরিয়ে যেত ঢাকা শহরে। সেদিন রাতেও আমাকে আর আবুকে রেখে বের হয়। ঝড়ো বাতাসে একটা বড় গাছের ডাল রিক্সার উপরে পড়ে যায়। আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। তোমার আব্বু আম্মুর কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। আই এম সরি, আমি তোমাকে তোমার মন খারাপ করতে চাই না। মনটা একটু খারাপ হলেও তোমার সাথে কথা বলে ভালো লাগছে। হয়তো এই বৃষ্টির রাতে আমরা দুজনেই দেখি। জানো, আমারও না ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে এই বৃষ্টি অনুভব করবো। এখন আর ইচ্ছে করে না? ভালোবাসার কুৎসিত রূপগুলো দেখে প্রকৃতির সৌন্দর্যগুলোকে কুৎসিত লাগা শুরু হয়েছে আমার। সবার জীবনে ভুল সঠিক মানুষ আসে। ভুলটাকে ভুলে গিয়ে সঠিক মানুষ খোঁজাই আসলে বুদ্ধিমানের কাজ। যেন মানুষগুলা না এক একটা বইয়ের মতো, কেউ সহজ, কেউ কঠিন। আমার জীবনে যে মানুষগুলো আসছে তাদের হরফে বোঝা যায় না।